অফিস টাইমে অফিসে আসলে কি হয় দেখো, লাঞ্চ টাইম এখন কোনো কাজই হলো না। আমি নিয়েছি হোয়াইট রাইস উইথ পাপ্পু। পাপ্পু ডাল। রেস্টুরেন্ট পাপ্পু ডাল তো খুব ফেমাস। পাপ্পু ডাল বলে না, ওকে আচ্ছা ডালকে পাপ্পু। এন্ড এটা আমাদের দিস ইজ আ গুড ফ্রেন্ডশিপ, কিন্তু 3250 টাকা এটার জন্য। তো কালকে তো বৃষ্টি হয়নি, এটা তো আরো ডিপ হয়ে যাচ্ছে। খুব গরম। একবার দেখায় আপনি কিভাবে লাউ কেটেছে রিনি। পুরো খোসাগুলো সমেত কেটে ফেলেছি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও তো ভালোই আছি। হ্যাপি হ্যাপি ফেস নিয়ে আর দেখো আজকে রেডি হয়ে ব্লগটাকে স্টার্ট করছি। সেই ঘরের কাপড় টাপড় পরে নয়, বুঝতেই পারছো কোথাও একটা বেরোচ্ছি। আজকে যাচ্ছি আমি আমার আরেকটা অফিসে, যেটা কল্যাণ নগরে আছে, একটু কাজ আছে ওখানে। তো রিমো যাচ্ছে আমার সাথে। অ্যাকচুয়ালি ওর অফিসের টাইমিংসটা এখন অনেকটা রিল্যাক্সড হয়ে গেছে। তো ওর এখন যেহেতু ম্যানেজার নেই, ও বেচারা আমার সাথে সাথে বেশ ভালোই টাইম কাটাতে পারছে। তো আমরা দুজনে যাবো। তার আগে এইচএসআরও যাবো। তো এইগুলো কয়েকটা কাজ আছে, সেগুলো করে বাড়িও ফিরে আসবো। আলাদা করে কোনো রকম প্ল্যানস নেই, খুব শিগগিরই কিছু প্ল্যানস আসতে চলেছে। সেগুলোর জন্য তোমাদেরকে ব্লগটা কন্টিনিউয়েশন নিয়ে রাখতে হবে, আমাদের নেক্সট ব্লগসগুলো দেখতে হবে। হোপফুলি সেগুলো তোমাদের খুব ভালো লাগবে। আজকে ব্রেকফাস্ট ছিল আমাদের ক্রিম বান আর মিল্ক, তো এটাই খেয়ে আমরা যাচ্ছি। আর স্যার ভুলে গেছিলো গাছে জল দিতে, কালকে সারাদিন গাছে জল পড়েনি, তো এখন গাছে জল টল দিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। আমি এখন রিনির অফিসের নিচে, এখন রিনিকে নিয়ে যাব আর রিনির আরেক অফিসে। আমার তো অফিস তাড়াতাড়ি করে গুটিয়ে ফেলছি আমি আজকাল। তো চলো রিনির জন্য একটু অপেক্ষা করছি, দেখি ও নেমে আসুক। নেমে আসতে তারপরে যাবো আমি এখান থেকে কল্যাণ নগর, যেখানে রিনির আরেকটা অফিস আছে। তো তাড়াতাড়ি অফিসে মানে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তো কোনো কাজ নেই। আমি বললাম চলো স্কুটি করে আমি দিয়ে আসি। হ্যাঁ চলো কল্যাণ নগর। তুমি ম্যাপে বের করে রাখো লোকেশন, নাহলে তো আমি তো জানবো না। না আমি চিনি না, কল্যাণ নগরের রাস্তা চিনি, তোমার অফিস কোথায় আমি ঠিক করে চিনবো। চলো। লাঞ্চ ব্রেকে অফিস টাইমে অফিসে আসলে কি হয় দেখো, লাঞ্চ টাইম এখন কোনো কাজই হলো না, তাই বেরিয়ে গেলাম লাঞ্চ করতে। এখন কাজে হলো 2টো। আর এখানে পাশেই দেখলাম জমিনদার বলে একটা নতুন রেস্টুরেন্ট। নতুনই, আমি আগে দেখিনি, তো আমি জানি না অনেকদিন বাদে এসেছি, আমাদের জন্য নতুন। তো জমিনদার রেস্টুরেন্ট, এখানে দেখলাম বুফে চলছে 399-এর ননভেজ বুফে। মেনুটা তোমাদেরকে দেখা, যদি তোমরা দেখতে পাচ্ছ রিফ্লেকশন আছে। এনিওয়েজ এখানে অনেক আইটেম আছে, তোমাদেরকে চট করে একটা লুক দিয়ে দিই। তো 23 আইটেমস আছে, স্যুপ, স্যালাড, স্টার্টার্স, তন্দুরি রুটি, নান, বিরিয়ানিস, আর এসব এদিকে বোধ হয় ওই আচার টাচার আর সুইটসও আছে। তো সব মিলিয়ে 399, ইটস এ গুড ডিল। তো এখানে প্রচুর ভিড়ও দেখতে পাচ্ছি। এখানে কোনো সেপারেট টেবিলের অপশান নেই, তো সবার একসাথেই বসার ব্যবস্থা। তাই চলো খাবারটা নিই, এবার খিদে পেয়ে যাচ্ছে। লেটস গো। এটা হচ্ছে বেবি কর্ন চিলি, এটা খাবো। ভালোই লাগছে। এটা নেই, কি নেই? গোবি পেপার নেই। আর কি আছে এখানে? নুডলস, হোয়াইট রাইস আছে, নুডলস আছে। নুডলস ভিড় হয়ে গেছে, এখন লাঞ্চ টাইমে। ননভেজ সেকশনটা হচ্ছে এখানে। এখানে কাবাব আছে। নিয়ে নাও পরে। হ্যাঁ, এইটা দেখে বেশি টেস্টি লাগছে। হংকং চিকেন, কারণ এতে কারি পাতা নেই। টেবিলে স্যুপও সার্ভ হয়েছে। এটা হচ্ছে কোরিয়ান্ডার স্যুপ, লেমন কোরিয়ান্ডার, ভালোই। নেক্সট সেটে আমি নিয়েছি ফ্রাইন্স, বাটার নান, পনির। এটা মিক্স ভেজ, পনির অ্যান্ড মিক্স ভেজ। আর তোমার কী কী আছে? আমি নিয়েছি হোয়াইট রাইস উইথ পাপ্পু। পাপ্পু ডাল। রেস্টুরেন্ট পাপ্পু ডাল তো খুব ফেমাস। পাপ্পু ডাল বলে না, ওকে আচ্ছা ডালকে পাপ্পু। কেমন খাচ্ছেন? ভালোই খাচ্ছি। খাওয়া I would rate it like a 3.5, ambience is 3। তবে যে দামে খাচ্ছি সেটার জন্য অ্যাকচুয়ালি আর খাওয়াটাও খারাপ না, ভালোই। মানে এরকম খাবার আমরা জেনারেলি কোথাও নেমন্তন্ন বাড়ি হলে বা এখানকার যে ইনভিটেশনগুলো হয় না, সেখানে এরকমই খাবার পাওয়া যায়।
এখানে কোন ইনভিটেশনের মধ্যে তোমাকে মাংস খাওয়ায়? আমি খেয়েছি তো। ইয়ে হবে মানে মুসলিম ওয়েডিং হবে? না না না, কানাডি গেছিলাম না খেতে, মাটনও ছিল। আচ্ছা, সেটা পার্টিটাতে, পরের পার্টিটা একটা, সেটা নিয়ে পরে তোমাদেরকে বলবো। বেসিক্যালি ভেজ হয়, কিন্তু একটা সেকেন্ড ডে পার্টি হয় যেখানে ননভেজও থাকে, বাট খাবার প্রিপারেশন বা রান্নাগুলো অনেকটা ওরকমই, সেদিক দিয়ে ভালো লাগছে। আর এখন আমাদের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে বিরিয়ানির পালা, কারণ আমরা অলরেডি আগের মেন কোর্স যা যা ছিল সবই টেস্ট করে নিচ্ছি অল্প অল্প করে। তোমরা জানো বুফেতে অল্প অল্প করে খাবার খেলেই পেটটা ভরে যায়, তো একটা আইটেম বেশি খাওয়া যায় না। This is a very affordable for pocket and also pete affordable কারণ প্রচুর জিনিস নেই, লিমিটেড আইটেমস, তো খেয়ে শেষ করা যায় অ্যাটলিস্ট। এটা রয়েছে চিকেন বিরিয়ানি, এটা হলো কিমা বিরিয়ানি, বেসিক্যালি কিমা পোলাও বলতে পারো, মাটন কিমা পোলাও। আর সেটার তার সাথে রয়েছে কড়াই চিকেন, আর এখানে আছে কাবাব। জেনারেলি বলে কাবাব মে হাড্ডি, মানে কাবাবে জেনারেলি হাড্ডি থাকতে নেই, কিন্তু এখানকার তোমরা যারা কর্ণাটকাতে বা ব্যাঙ্গালোরে এসব কী বলে, এখানে যে রোড সাইড বিরিয়ানি আর কাবাব পাওয়া যায়, সেগুলোর মধ্যে তোমরা দেখবে যে চিকেনের পিসগুলোকে ভালো করে এইভাবে ফ্রাই করে দেয়। তো শেষ পাত। রিনির তো দইটা দেখে লোভ হচ্ছিল। হ্যাঁ, চল খেয়ে শেষ করি। বাপরে বাপ, অনেকটা খাওয়া হয়ে গেছে আজকে। আমার খাবার ডান। বিরিয়ানিগুলো দুটোই খুব ভালো ছিল। কিমা বিরিয়ানিটা দারুণ লেগেছে, প্রথমবার খেলাম। তোমরা কখনো খেয়েছো কিনা জানিও, আমি কিন্তু কোনোবার খাইনি, ফার্স্ট টাইম সুযোগও পেলাম। আরেকটা বিরিয়ানি ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি, সেটাও ঠিকঠাক মোটামুটি। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি মানে ভালোই ছিল, মানে আমার পার্সোনালি চয়েসের না, কিন্তু কিমা বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল। আর এই দেখো আজকে ডেজার্ট দিয়েছে এখানে সেমইয়ের পায়েস। সেমইয়ের পায়েসটা এখানে আজকে খাওয়ার। তুমি খাবে তো সেমইয়ের পায়েস? তাহলে কি পুরো বাটিটাই আমার? ও মাই গড, ডাবল পায়েসের বাটি। আমি চালের পায়েসটা খেতে বেশি ভালোবাসি, সেমাইয়ের পায়েস আমার পছন্দ, তুমি জানো সেটা। ওটা অন ক্যামেরা জিজ্ঞাসা করে নিলাম প্রুফের জন্য, যেটা হলো তোমার সেকেন্ড বাটিটা আমিই খাচ্ছি, আমারই হলো। তাহলে ভালো খেলাম বলাটা উচিত হবে না, মানে একটু ভালোর বেশি খেয়ে ফেলেছি। আর এটা কিন্তু আমরা দুজনে রেকমেন্ড করছি তোমাদেরকে, যদি তোমরা আশেপাশে আসছো বা এই রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো কারণে যদি কল্যাণনগর আসা, প্লিজ ডু ভিজিট হিয়ার ওয়ান্স। সত্যি মানে দিস ইজ লাইক এ হিডেন জেম। 399 বুফে, আর তার উপরে সত্যি খুব ভালো খাওয়া দাওয়ার। বিরিয়ানিগুলো তো একদম হেভি বিরিয়ানি ছিল, মানে কিছু না হলে এখানে থার্ড আর ফোর্থ ফ্লোরে শুধু ননভেজ কম্বো পাওয়া যায়, যেখানে দু রকমের বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি দেবে, আর তার সাথে দেবে কি দেয় স্টার্টার্স, বেসিক্যালি চিকেন স্টার্টার্স থাকবে। তো বেসিক্যালি এখানে 2 না 3 রকমের স্টার্টার্স দেবে আর বিরিয়ানি দেবে, অ্যান্ড দিস ইজ আনলিমিটেড। সো 299-এ ননভেজ কম্বো ইজ ভেরি গুড। তো তোমরা যদি এই আশেপাশের এরিয়াতে থাকো বা এদিকে পাস করছো, ডেফিনেটলি ট্রাই করতে পারো। ভীষণ ইকোনমিক, কাউকে যদি ট্রিট দিতে চাও, কারো যদি অফিস এখানে থাকে, দ্যাটস দ্য পয়েন্ট। ইটস আ ভেরি নাইস। সো চলো এবার বেরোই। একটু আমি এই এরিয়াটা তোমাদের সাথে দেখাতে চাইছিলাম, একটু পরে বেরোই। না প্লিজ, লেট হবে, এখান থেকে যেতে 40-45 মিনিট লাগবে। আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম, এই যে জমিনদার, যদি এখানে কনস্ট্রাকশন হচ্ছে, শুধু এটা নয়, এই পুরো রাস্তাটাতে কিন্তু ভর্তি খাবারের দোকান রয়েছে। এখানে মিডল ইস্টার্ন ফুড, তারপরে আরও ওদিকে অপশানস রয়েছে। পুরো রোডটাতে খাবার দাবারের অপশান আছে, এছাড়াও কিন্তু বাজারের প্রচুর অপশান রয়েছে। এই পুরো রোডটাতে স্টোরস একদম পরপর সাজানো। এখানে আমি দেখতে পাচ্ছি স্টাইল ইউনিয়ন রয়েছে, লাভি রয়েছে, আমি দেখলাম বিবার স্টোরও রয়েছে, অনেক রকম স্টোরস রয়েছে, ইভেন হেলথ অ্যান্ড গ্লো রয়েছে। দ্যাট মিনস এটা কিন্তু একটা খুব ভালো শপিং জাংশন। তোমরা এখানে যদি আসছো, শপিং করতেই পারো, সেটাও তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি এখানে কুশলসও দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। চলে এসেছি আমরা ইয়েলো ডুয়েলিং স্টোরটাতে। এটা আমরা ইনস্টাতে অনেক দেখেছি, আমার ফার্স্ট ভিজিট এটা। আর এখানকার আইটেমসগুলো আমি অনলাইনে তো দেখেছি, কিন্তু আমার খুব দেখার ইচ্ছে ছিল ফিজিক্যালি, যেমন কি এই উইন্ডোটা, ইটস সো কিউট। আর এখানে হোম ফার্নিশিংয়ের অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কুশনস আছে, পটস আছে, আর ভীষণ কালারফুল আইটেমস। অ্যাকচুয়ালি ঘর সাজানোর জন্য কিন্তু ভীষণ ভালো। আর তোমরা জানো আমার তো ঘর সাজাতে ভীষণই ভালো লাগে। রিমো ওদিকে গিয়ে কিছু দেখছে, দেখি কি এক্সপ্লোর করছে ও। কি দেখছো তুমি? ল্যাম্পস, বেতের জিনিস, খুব সুন্দর ল্যাম্প শেডটা। এখানে 1800 টাকা দাম, অনেক দাম। 1800, এটা আমি আসামে 800 টাকাও পড়বে না। তাহলে আমরা আসাম থেকে নিয়ে আসবো, সেটাই করতে হবে।
বাট আমার এই মিররগুলো এগুলো খুব ভালো লাগে দেখতে। ওকে, দিস ইউ গেট ইট ইটসি মিররটা লাগিয়ে দাও, সবটা মিলিয়ে টোটাল প্রাইস পড়বে 300 থেকে 400 টাকা। আর এখানে এটা প্রাইস হচ্ছে, আচ্ছা আমি এইটাকে প্রাইস বলি খালি, হ্যাঁ 1500 টাকা, 1500। এটা কি গার্ডেনে রাখার জন্য? লাভ গ্রোজ হিয়ার, আই ডোন্ট নো ক্যাকটাস দিয়ে লাভ কী করে গ্রো হয় ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এটা, এই বোর্ডটার দাম 1500 টাকা। এটা তুমি হাতে বানিয়ে নিতে পারবে, তুমি এর থেকে বেটার বানিয়ে নেবে। এই ওপরে ল্যাম্প শেডস গুলো খুব সুন্দর, এটাই তো ওখানে ঝোলানো রয়েছে, দেখতে ভালো লাগছে। ইটস চয়েসেবল, সবকিছু জিনিসেরই প্যাটার্ন ছিল সুন্দর, সুন্দর কার্টেন্স গুলো বেশ সুন্দর। ব্যাপারটা হচ্ছে এটা নিজেদের ব্র্যান্ডিং লাগিয়ে জিনিসগুলো, আমার পার্সোনালি ঠিক দিয়ে যে দিস আর ভেরি ওভার প্রচণ্ড। তো আমি ঠিকঠাক বলতে পারছি না যে, মানে আই ডোন্ট নো হাউ মাচ, আমি কতটা এটাকে থামস আপ দেবো। এগুলো কুশন কভারস, হ্যাঁ সুন্দর বলছি তো, প্রিন্টগুলো সব সুন্দর। একটা 4 সিটারের টেবিল রানারের দাম 700। আই হোপ ইউ নো হোয়াট আই এম ডুইং উইথ দিস। 900. All are machine washable? Yeah, machine washable. Okay. And these are table mats, right? Yeah, placemats. How much? Single piece. 120. 120 per piece. Okay. এই একটা জিনিস আমার সত্যি খুব ভালো লেগেছে, এটা যারা ফ্রেন্ডস দেখে, ওরা জানবে এটা মনিকার অ্যাপার্টমেন্ট ডোরের মধ্যে লাগানো থাকে। দিস ইজ দ্য সেম কালার, বেসিক্যালি এটা লেখা থাকে না, শুধু ফ্রেমটা থাকে। অ্যান্ড এটার মধ্যে দিস ইজ আ গুড ফ্রেন্ডস রেফারেন্স, বা কিন্তু 3250 টাকা এটার জন্য ইজ আই হ্যাভ নাথিং টু সে। ঠিক আছে, হ্যালো, চলো একটা এক্সপিরিয়েন্স করার ছিল। না, ফার্স্ট ভিজিটটা খুব একটা ভালো হলো না, কারণ আমরা সত্যি কিছু কিনিনি, কেনার মতো প্ল্যান করে তো আমি আসিনি। আমি একবার ভিজিট করতে চাইছি, কারণ ইনস্টাতে আমি এদের পেজটাকে ফলো করি, ভালো লাগে এদের হোম ডেকোর আইটেমসগুলো, বাট দিস আর সো এক্সপেন্সিভ। আমি ফ্রেন্ডসের ফ্রেমটা দেখে আমার সত্যি পছন্দ ছিল। একবার আমি মাথায় আসলো যে ঠিক আছে, যদি মানে আই নো ইভেন ওই দামেও ওটা এক্সপেন্সিভ, 1000 টাকা অবধি হলেও আমি ভাবছিলাম তো ঠিক আছে ফ্রেন্ডসের নিয়ে নেবো, আমার তো ফ্রেন্ডসের কালেকশন এমনি জিনিস ভালো লাগে। দামটা দেখে একদম চোখগুলো মনে হচ্ছে বেরিয়ে এসে পড়বে। 3250 টাকা, টু মাচ। 3000 টাকার মধ্যে আমরা শাড়ি ফাড়ি সব কিনে নিই, বাট একটা ফ্রেম বা কার্টেন্সও বলে টেবিল রানার 999 মিনিমাম। আরেকটা জিনিস আমি দেখালাম তোমাদেরকে, ব্যাম্বু বাঁশের ওই টেবিল ম্যাটসগুলো, যেটা আমরা 50 রুপিস করে ডিমার্ট থেকে এনেছি, এখানে সেটা 120 রুপিস, সো অনেকটাই দাম। বেসিক্যালি আমি এটুকুই বলবো, I just need a little free time, the right materials, and I can make this for less than 5 minutes. গ্রেট, তাহলে বানিয়ে দিও, হয়ে যাবে। ঠিক আছে, রাস্তা ঠিক আছে। আর এখান দিয়ে যেতে যেতে দেখো কি জল জমে গেছে। এত বৃষ্টি কখন হলো? কালকে তো বৃষ্টি হয়নি, এটা তো আরো ডিপ হয়ে যাচ্ছে বাবা। ব্যাঙ্গালোরে বৃষ্টি নেই আর এদিকে জলে জল। খুবই খারাপ। ফাইনালি আমারটা এসছে, আমার হচ্ছে লেমন জিঞ্জার, তুমি তো লেমন ব্ল্যাক সল্ট। সুগার ক্যান জুসটা ভীষণ রিফ্রেশিং ছিল, যা গরম লাগছিল আমাদের রাস্তায়, দুজনে পুরো ঘেমে বৃষ্টি পড়বে, কিচ্ছু বৃষ্টি নেই। আর জানি না মাসিমণিরা যেই ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছে সব বৃষ্টিগুলো উদয় হয়ে গেছে, নিয়ে চলে গেছে বৃষ্টি। এত বৃষ্টি পেয়েছি প্রতিটা দিন, আর এখন এত গরম লাগছে, তাই জন্য গন্নে কা জুস খেলাম, মানে আখের রস খেলাম, খুব ভালো খেয়েছি। এখন বাড়ি ফিরি, বাড়িতে ঢুকলে বাঁচি, এত গরম।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন দেখো সন্ধে হয়ে গেছে, একটুখানি নয় অনেকটা ঘুম দিয়ে ফেলেছি আমি আর রিমো, তাই ভাবলাম এখন একটু চট করে দইয়ের ঘোল বানিয়ে নিই, কারণ রিমো একটু শরীরটা খারাপ লাগছিল, খারাপ ইন দ্য সেন্স কি পেটটা একটু কেমন করছিল, তো সেই কারণে দইয়ের ঘোল বানিয়ে দিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। এখন যাবো কিচেনে, আজকে ডিনারটা বানাতে হবে, আজকে একদম পাতলা সিম্পল ডিনার আজকে আমাদের, খুবই হালকা খাবার, যেটা জেনারেলি আমাদের বাড়িতে হয় না, কিন্তু দুজনের আর একদম ইচ্ছা করছে না কোনো কিছু হেভি খেতে। আর আজকে প্রথমবার আমি রুটি বানাবো এই বাড়িতে আমি এতদিন অব্দি রুটিও বানাইনি। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই পেছনে একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, বাইরেটাতে বেশ ঠান্ডা হয়ে গেছে, আজকে কিন্তু খুব গরমও লাগছিল, তোমাদের আজকে বলছিলামও যে জয়দারা চলে যাওয়ার পরে কিন্তু সমস্ত বৃষ্টি নিয়ে চলে গেছে, কিন্তু সেটা নয়, এখনই একটা ঝপ করে বৃষ্টি হয়ে গেল, এখন বৃষ্টিটা থেমেও গেছে অলমোস্ট, কিন্তু একটু একটু করে হলে বেশ ঠান্ডা হয়ে যাবে। চলে আসলাম কিচেনে এখন তাড়াতাড়ি করে বানিয়ে ফেলে ডিনারটা, তারপরে যদি বৃষ্টি না থাকে তাহলে ইচ্ছা আছে রাতে একটু ওয়াক করতে যাবো। আমাদের ভিউয়ার্সদেরকে একটু বলবে তুমি এখন কি করছো? আচ্ছা, পুরো ব্লান্ডার হয়ে গেছে, ফোনে কথা, মার ফোন এসেছিল, আমি লাউ বানাচ্ছি, লাউ বানাবো বলে লাউ কাটতে বসেছি, খোসা না ছিল, একবার দেখায় আপনি কিভাবে লাউ কেটেছে রিনি, পুরো খোসাগুলো সমেত কেটে ফেলেছে। কথা বলতে বলতে একদম ওটার মধ্যে মগ্ন হয়ে গেছিল, কাজ বেড়ে গেছে আর কিছুই না। বাট তুমি এখন যেটা করছো এটা অনেকটা কাজ, কতক্ষণে শেষ করবে? জানি না, দেখি কতক্ষণে করতে পারি, সেই সময়টা কাছে টক করে ফেলি। কতক্ষণে একটা ছোট ছোট পিস ধরে ধরে খোসা ছাড়াবে এখন তুমি? এটাই তো আজকে, এটা রেখে দাও তাহলে, এখন রেখে কি করব, মানে এটা রেখে দাও, এটা এখন বানিও না তো, এটা যখনই কেটে রেখো আস্তে, হ্যাঁ মানে সময়ের সাপেক্ষ ব্যাপার তো। আমি হেল্প করবো কিছুটা তাহলে? ঠিক আছে। বলেছিলাম তোমাদেরকে একদম সিম্পল ডিনার, দেখো লাউয়ের পাতলা একটা তরকারি বানিয়েছি, লাউ আর মুগ ডাল দিয়ে, যেরকম হয় শুকনো শুকনো সেটা না করে একটু ঝোল বানিয়েছি। এদিকে আমাদের রুটি, অনেক দিন বাদে আজকে রুটি বানালাম এই বাড়িতে, স্পেসটা কম, ফার্স্ট টাইম রুটি বানালাম, মানে স্পেসটা নিয়ে আমার একটু ডাউটফুল ছিল। লুচি সেদিনকে বানিয়েছিলাম, একটু অসুবিধা হয়, বাট একা করতে অসুবিধা হয় না, দুজন করা যায় না। আগের দিনকে লুচি বানাতে গিয়ে দুজনে মানে ধাক্কি করে বানানো হয়েছিল, স্পেসটা খুব ছোট। মাইক্রোওয়েভ ওভেনগুলো মনে হয় বের করে দিলে তাহলে দেখা যাক, আপাতত তো এরমই থাকবে। তবে খাও পাতলা করে লাউয়ের ঝোল, ঠিক আছে। দুপুরবেলা যেভাবে খেয়েছি, হ্যাঁ একদম পেটে জায়গাও নেই। খুব গরম, একদম কড়াই থেকে নামিয়েছি। খুব হালকা, কিচ্ছু দিইনি, একদম সিম্পল রান্না আজকে। খেয়ে নিই আমরাও। আমাদেরকে বলেছিলাম আজকে প্ল্যান আছে ডিনারের পরে হাঁটতে যাওয়া, সো ইয়েস, এখন আবার ফিঙ্গার ক্রস করেই বলছি, কারণ আমি চাই এটা যেন ডেলি থাকে। আমার মনে হচ্ছে না ডেলি হবে করে, আমি অনেস্টলি আমি একদম অনেস্ট ফিডব্যাক দিচ্ছি, আমার মনে হচ্ছে না ডেলি হবে, কিন্তু চেষ্টা করবো একটু একটু করে করলে না হ্যাবিটস হয়ে গেলে তখন আমি বেরোতেও ভালো লাগে। আজকে আমি বেরোলাম, পুশ করে বেরোনোটাই হচ্ছে আসল, বেরিয়ে গেলাম, ডান, তখন তুমি আরামসে ঘুরতে পারলে। আর এখন তো দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে, হাওয়া চলছে, খুব সুন্দর হাওয়া চলছে। এটা হচ্ছে পাশের পাড়ার গার্ডেন, কিন্তু আমরা ডিঙিয়ে এসেছি এখানে। আর এখন দেখো এখানটাতে একটাই লাইট জ্বলছে, কারণ কি পুরোটাই অন্ধকার, তাই এই জায়গাটাতে এসে ভিডিও করছি, নাহলে তোমরা আমাদেরকে দেখতেও পেতে না। তো যাই একটু ওয়াক করেই নি, এসেছি যখন, নাহলে লজ্জার ব্যাপার হয়ে যাবে। অলমোস্ট 45 মিনিটস ওয়াক করে আসলাম, এখন বাজে 12টা, তো এখন যাব শুতে, আর শরীরে এনার্জি নেই। তবে আজকে প্রথম দিন, অনেক দিন বাদে প্রথম ওয়াক করলাম, তো ওই হয় যেটা হয়, মানে হাঁটতে হাঁটতে লাস্টের দিকে মনে হচ্ছে পাগুলো একদম মানে আর সাথ দিচ্ছে না। তবে এক দুদিন এরকম অভ্যাস করলে হয়তো হয়ে যাবে আবার ঠিকঠাক। তো যাই হোক, এমনিতেও অনেক দেরিও হয়ে গেছে, 12টা বাজে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই দ্য ওয়ে, একদম লাস্টের কথাটা বলে দিচ্ছি, আজকে যে রেস্টুরেন্টে গেছিলাম সেই রেস্টুরেন্টের লোকেশন পিনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো যদি তোমরা ইন কেস কল্যাণনগর সাইডে কোনোদিনও যাচ্ছ বা ওই এরিয়াতে আছো, ডেফিনেটলি ট্রাই করতে পারো, আমাদের ভালো লেগেছে। ওভারঅল আমরা 3.5 মতো রেট করবো আউট অফ 5। সো ইট ওয়াজ অ্যাবভ অ্যাভারেজ রেস্টুরেন্ট। এরকম মানে তোমরা যদি
খুব আহামরি সুন্দর রেস্টুরেন্ট খুঁজছো তো অবভিয়াসলি দ্যাট ইজ নট দ্য প্লেস। জাস্ট ভালো খাওয়া দাওয়া যদি করতে চাও, অনেক একদম মানে মন জুড়ে খাওয়া দাওয়া করতে চাও, ইট ইজ এ ভেরি ডিসেন্ট গুড প্লেস, তো ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর যেমনটা বললাম ওই কামানাহাল্লি বা সরি কল্যাণনগর এরিয়াতে যদি এমনিও যাচ্ছ শপিং টপিং করার জন্য, সব ওখানে সব রিনি তো দেখালোই, ওখানে অনেক দোকানপাট আছে। দিস ইজ বেসিক্যালি ওই সাইডের ওটা HSR লেআউটের মতো অনেক দোকানপাট সব রয়েছে। আরও দোকানপাট তো খুলেই যাচ্ছে। ব্যাঙ্গালোরে এরকম ছোটো ছোটো মাইক্রো সিটিজ অনেক ক্রিয়েট হয়ে যাচ্ছে, HSR বলো, ইন্দিরানগর বলো, সিটির ভিতরে ছোটো ছোটো এরকম এরিয়া, ওটা ওদের একটা নিজস্ব একটা ইকোসিস্টেম হয়ে উঠেছে। তো এনিওয়েজ এই ডিসকাশনে আর যাচ্ছি না। তো যেটা বলছিলাম, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট।